সম্প্রতি আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি হটন রোডের যানজট সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য হকার উচ্ছেদের ঘটনা এবং তারপর হঠাৎই সেই উচ্ছেদ অভিযানকে কটাক্ষ করেছিলেন নাটক বলে। সোমবার আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, তিনি যখন মেয়র ছিলেন তখন উচ্ছেদ করতে পারতেন এবং হটন রোডকে যানজট মুক্ত করতে পারতেন। সেই সময় হটন রোড এবং বর্তমানের হটন রোড একই রয়েছে। তিনি জানান, রাজ্য সরকারের অনুদানের টাকা এবং আসানসোল পৌর নিগমের টাকা দিয়ে আসানসোল পৌর নিগমে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে 24 ঘন্টা জল সরবরাহ করা হবে। আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কারণে রাস্তা খুঁড়ে দেওয়ার ফলে কিছু দেরি হচ্ছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনারা চালাতে পারছেন না, কোনো সিদ্ধান্তই আপনাদের কেউ মানছে না। আমি বলবো, যদি না পারছেন, বেশি না, আপনারাই মেয়র থাকুন, আপনারাই ডেপুটি মেয়র থাকুন, আপনারাই এমআইসি থাকুন, 2 মাসের জন্য বিজেপিকে দিয়ে দেন। 2 মাসের জন্য কর্পোরেশনটা বিজেপিকে দিয়ে দেন। সমস্ত ইলিগাল ইনকোয়ারমেন্ট যদি আমরা না খালি করে দিচ্ছি, হটন রোড 72 ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে। 72 দেওয়া হোক, তো সেই হিসাবে আমরা সিএম ম্যাডামের কথা রেখে ওদিকে সময় দিয়েছি। আমরা চেম্বার অফ কমার্সকেও জানিয়েছি যে আমাদের বহুত টাকা রেভিনিউ লস হচ্ছে, তো ইমিডিয়েট এই সমস্যার সমাধান যাতে হয়। মেয়র সাহেব এখন বিধানসভায় আছেন, এলেই এই ব্যাপারে আমরা ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটা ঠিক করব। 2 মাসের জন্য বলছি, না পারছেন যদি। অনিল কাপুর তো 24 ঘন্টায় করে দেখিয়েছিল না, একটা সিনেমা ছিল, কিন্তু বাস্তব জীবনে বিজেপি এখানে করে দেখিয়ে দেবে। 2 মাসের জন্য কর্পোরেশনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের রেজুলেশন করে আসানসোল জেলা বিজেপিকে দিয়ে দিন। 2 মাসের মধ্যে আসানসোলের রূপ যদি আমরা না পাল্টে দিয়েছি, যে আসানসোলের মানুষ যে ধরনের আসানসোল চেয়েছিল, সে আসানসোল যদি না তৈরি করে পেরেছি, তাহলে আমরা সবাই রাজনীতি ছেড়ে দেবো। সৎসাহ যদি থাকে 2 মাসের জন্য, আর যদি না পারছেন তাহলে আসানসোলের মানুষ কাছে ক্ষমা চাই। দেখুন, আমাদের তো মেয়র সাহেব আসানসোলে যা উন্নয়ন করা সেগুলো করছে, ওয়ার্ডে ওয়ার্ডে কাজও হচ্ছে এবং আসানসোল এখন ভালোভাবেই চলছে। আগামী দিন আরও ভালোভাবে চলবে, এটাই আমরা আশা করি। আর ওনার সময়ে যে ফান্ড উনি পেয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে দিয়েছিলেন সেই সময় ফান্ড, সেই হিসাবে উনি কাজ করেছিলেন। আমাদেরও যা যা ফান্ড আসছে আরএসপি থেকে আরম্ভ করে, সেই সব ফান্ডের দেখবেন চতুর্দিকে কাজ হচ্ছে এবং রাস্তাঘাটও সব তৈরি হচ্ছে। সারা ভারতবর্ষব্যাপী যেভাবে সেনাবাহিনীর সমর্থনে সাধারণ ভারতীয় নাগরিকরা যেভাবে রাস্তায় নেমে তিরঙ্গা যাত্রা করছে, এবং এটা দেশের একটা ভূয়সী প্রশংসা করার মতন বিষয়। সারা বিশ্বের কাছে একটা ভারতবর্ষের সুনাম।